সারা দুনিয়া ব্যাপী যে মুসলমান রয়েছে, মুসলমান নিধন চলছে সারা দুনিয়া ব্যাপী। এই মুহূর্তে আবার যদি বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যায়, আবার যদি সেই বদরের 313 জন সাহাবায়ে কেরাম যেই চেতনায় উজ্জীবিত হয়ে গেছে, সারা পৃথিবী ব্যাপী মুসলমানরা যদি বদরের চেতনায় যদি উজ্জীবিত হয়ে যায়, সারা দুনিয়ার মাঝে মুসলমানদের মাঝে কোনো পরাশক্তি থাকতে পারবে। আজ আমরা বদরের চেতনা থেকে ভুলে গেলাম, বদরের চেতনাকে আমরা পিছনে ফেলে দিলাম, আর ইহুদি খ্রিস্টানদের চেতনাকে আমরা আলিঙ্গন করলাম। কথা বলেন ঠিক না? বলেন না আল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। হায়াত দেন কে? রোজা রেখেছি কার জন্য? এইখানে বসেছি, ওই কুলি করেছি আমরা আজকের এই আমিলাইশের এই জামে মসজিদের মধ্যে, কিন্তু চাইলে পানি পান করতে পারতাম, ঠিক না? বলেন না? কিন্তু পান করি নাই কার বয়ে? মুখে শীতল পানি নিয়েছি, তৃষ্ণার্ত অবস্থায় বুকটা তৃষ্ণার্ত অবস্থায় কঙ্কার হয়ে যাচ্ছে, এক ফোঁটা পানি একটুক পানি খেতে ইচ্ছা করে। ওই মসজিদের টাফের মধ্যে যখন আমি আপনি উযু করছিলাম, একটুক চাইলে পানি পান করতে পারি। আমি জিজ্ঞেস করতে চাই পশ্চিম ডলুর আমাদের এই কোরআন প্রেমিক রাসূলুল্লাহর আশিকদেরকে, কিরে বাবা আপনি চাইলে একটু পানি পান করতে পারেন, পানি পান করেন না কেন? আপনার সমাজের মানুষ দেখে না, আপনার পরিবারের মানুষ দেখে না, আপনার আত্মীয় স্বজন দেখে না, তো আপনি পানি পান করছেন না কেন? আমার ইমানদার বাবা, আমার ইমানদার যুবক, আমার মুরব্বী জবাব দিয়ে দেয়, হায় হায় দুনিয়ার কোনো মানুষ আমি পানি পান করলে দেখে না, আমার ফ্যামিলি আমার সমাজের মানুষ দেখে না, কিন্তু একজন দেখেন জবান খুলে বলতে হবে তিনি কে? সবাই বলেন কে? এবং বড় দয়া মেহেরবান আল্লাহ আমাদের উপর বড় দয়া করেছেন, বড় মেহেরবান করেছেন। বাবা আমি চিটাগং থেকে এসেছি, কদমে হাত রেখে বলতে পারি দুনিয়ার জমিনে কি কবুল করেছেন। আপনার কি নামাজ, আপনার কি দুরূদ, আপনার কি সালাম, আপনার কি ইবাদত, আপনার কি দাসত্ব, আপনার কি যাকাত, আপনার কি ইবাদত, আপনার কি ফিকির ইবাদত কবুল হয়েছে জানি না, কিন্তু 100% 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে বদরের দিবসের আমাদের এই জলসা, আমাদের এই মাজমা, আমাদের এই ইবাদত বান্দেগি দাসত্ব আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কবুল করার মালিক কে? আরেকটু জোরে বলেন। এবার আমি এতক্ষণ আপনারা একটু বসার জন্য এবার আমার কনসেপ্ট আপনারা শুনেন। এক পাশে আছে পুরো দুনিয়ার কাফের মুশরিক সবাই, আরেক পাশে আরেকটা কাফেলার মধ্যে খানা নাই। কি নাই? খানা নাই, তৃষ্ণার্ত অবস্থায় পানি নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, মাত্র জরাজীর্ণ অবস্থায় মাত্র 313 জন। কতজন? এক কাফেলায় কত? মাত্র 300। সবাই বলতে হবে 300। আরেক কাফেলায় 1000 সশস্ত্র বাহিনী এবং বড় বড় লিডাররা তাদেরকে সাপোর্ট করছে, দাও মুহাম্মদকে গুড়িয়ে দাও, মুহাম্মদকে শেষ করে দাও, তোমাদের পক্ষে আমরা আছি, দুনিয়ার যত বাহাদুর পালোয়ান আমরা তোমাদের সাথে আছি, তোমাদের যা লাগবে টাকা পয়সা, যা লাগবে খাদ্য রসদ সবকিছু দেব, কিন্তু কন্ডিশন হচ্ছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আস্তে 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 আমার নবী সাহাবায়ে কেরাম, একটু গভীর মনোযোগ বাবা। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলছেন, ও সাহাবী, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর ইসলামের ঝান্ডা উত্তোলনের জন্য বদরের প্রান্তরে যেতে হবে। এই দিন, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন, একামতে ইসলাম, একামতে দ্বীন থাকবে। সাহাবায়ে কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রেখে তলোয়ার নাই, ঘোড়া নাই, সওয়ারি নাই, টাকা নাই, পয়সা নাই, কিভাবে সম্ভব? আমার নবী বলেছিলেন, তোমরা যুদ্ধের ময়দানে নামবা আর সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে। সুবহানাল্লাহ জুড়ে বলতে হবে। সাহাবায়ে কেরাম এখানেও মুনাফিক ছিল, আপনারা শুধু এটা মনে করেন না মাত্র 313 জন বের হয়েছে, না, অনেক বের হয়েছিল। কিছু কিছু মুনাফিক মার্কা পেছনে আস্তে আস্তে হাই হাই মুহাম্মদ শেষ হয়ে যাবে, বদরের প্রান্তরে সবগুলার জীবন শেষ হয়ে যাবে, আমরা যেতে চাই না, আমরা পিছপা হাঁটতে চাই। এইভাবে পিছনে যেতে 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 বদরের প্রান্তরে নবী মুস্তাফার সাথে মাত্র কাফেলায় ছিল 313 জন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যেভাবে আজকের মাহফিলের আয়োজনের বহুজন বাহাবা দিছে কি দিছে না, কিন্তু দিন শেষে কি সবাইরে পাওয়া গেছে নি? আরো জোরে বলেন, পাওয়া গেছে নি? কিন্তু যারা বদরের চেতনায় নবী মুস্তাফার মহব্বত আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, তারা মাহফিলে উপস্থিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? সেজন্য বদরের এক পাশে কত হাজার হাজার, আরেক পাশে কত বাবা? 300 মাত্র 13 জন। আরেকটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। 16 রমজান আমার নবী রাতের গত যে রাতটা গিয়েছে, আমার নবী আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
খাদ্য তো নাই, কয়েকটা খেজুর আছে, অল্প কিছু পানি আছে ওগো নবী। সারাদিন রোজা রেখেছি, সারাদিন ইবাদতে, সারাদিন রোজা, আবার জিহাদের ময়দান হাঁটতে হচ্ছে, সারা রাত কিয়ামুল লাইল করছে ওগো নবী, শক্তি তো কোলাচ্ছে না। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না। আবার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মুস্তাফা হাত তুলে দিলেন বদরের প্রান্তর থেকে, আর আমার আল্লাহ সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদেরকে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নয়, তারা যুদ্ধের ময়দানে নামবে, তারা শুধু আমি আল্লাহর নাম নিয়ে আপনার দিকে তাকিয়ে নামবে, আর আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে কাফিরদেরকে ধূলিসাৎ করে দেব, কাফিরদেরকে নাস্তানাবুদ করে দেব, কাফিরদের মস্তদের মধ্যে তাদের মস্তদ খান খান হয়ে যাবে, আর ইসলামের পতাকা উড্ডীয়মান হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম স্টেজে বহু জ্ঞানী গুণী উলামায়ে কেরাম রয়েছেন, এমনি কথার কথা এক্সাম্পল উদাহরণের জন্য বলছি, সেদিন যদি বদরের প্রান্তরে যদি মুসলমানদের বিজয় যদি না হতো, ইসলাম এত দূর পর্যন্ত আসতো? আরো জোরে বলেন না, আসার সম্ভব নয়। সেদিন বদরের প্রান্তরে মুসলমানদের বিজয়, সেদিন বদরের প্রান্তরে আল্লাহর রসুলের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একামত দ্বীনের মহান সাক্ষী দিয়েছিল। ইসলামের সেই বিজয় সারা দুনিয়া ব্যাপী, ইসলামের সেই বাণী সারা দুনিয়া ব্যাপী, ইসলামের শাশ্বত বাণী পৌঁছে গিয়েছে একে একে কাফের মুশরিক পর্যন্ত, ইসলামের ছায়া তলে এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই একামত দিন সেদিন, এখন প্রেক্ষাপট যদি আমাকে যদি কেউ যদি জিজ্ঞেস করেন, হুজুর সেদিন 313 জন কিভাবে বিজয় হয়েছিল, মক্কার বড় বড় কাফের মুশরিকরা কিভাবে নাস্তানাবুদ হয়ে গেছে, আমাকে যদি জিজ্ঞেস করেন কোন জিনিসের কারণে যদি হয়েছে, আমি দুইটা জিনিস বলবো। সেদিন বদরের প্রান্তরে বহু কারণের মাঝে দুইটা কারণ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। কারণ কয়টা বাবা? দুইটা। এই দুইটা কারণ যদি আমরাও যদি আজও যদি আমরা ধারণ করতে পারি, পুরো দুনিয়া ব্যাপী মুসলমানরা নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ বল, আরেকটু জোরে বলেন না। এক নম্বর হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস। এক নম্বর কি? সবাই বলেন। আপনারা আমার কথা বুঝতেছেন না? মনে কথা বুঝতেছেন? এগুলা বাবা অনেক গবেষণার কথা, অনেক পরে পরে আসতে বলতেছি আপনাদেরকে, এগুলো অনেক খুব তাত্ত্বিক কথা, আপনারা একটু মনোযোগ দিবেন। আওয়াজটা এখন চলে গেছে আবার, এগুলো সাউন্ডগুলো চলে না ভাইয়া? চলেনি? বলেন ভাইরা আমার, এই যে 313 জন বদরি সাহাবীর সবচেয়ে ইমানি যে পাওয়ার ছিল, এক নম্বর হচ্ছে ওয়াহদানিয়তের উপর বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। ওয়াহদানিয়ত মানে আল্লাহর উপর বিশ্বাস। আমরা তো এখন অনেকে আল্লাহর উপর বিশ্বাস ডাকি, বলে যে হুজুর আমিও তো আল্লাহর উপর বিশ্বাস ডাকি, কিন্তু ডলু মসজিদের মধ্যে কখনো যাই না। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলে যে আমি আল্লাহর উপর বিশ্বাস ডাকি, হুজুর আমি আল্লাহকে তো এক মানি, কিন্তু রমজানের রোজা রাখি না। ঠিক কিনা বলেন না? হুজুর আমি তো আল্লাহকে মানি, কিন্তু সুদের ব্যবসা করি। ঠিক কিনা বলবেন না? আমি তো আল্লাহকে মানি, কিন্তু মা বাবারে কষ্ট দিই। আছে না নাই? আমি তো আল্লাহরে মানি বলি, কিন্তু বাবা মা বাবারে কষ্ট দিই, সমাজের অপরজনের জায়গার উপর দুই হাত ভিতরে ঢুকাই দিই। ঠিক কিনা বলেন না? তাহলে সে কখনো ইমানদার হতে পারবে? আল্লাহকে মানা হয়েছে তাহলে আল্লাহকে মানতে হবে একনিষ্ঠভাবে, যেভাবে সাহাবায়ে কেরাম মেনেছেন। তাহলে বদরের চেতনা দুইটা সবচেয়ে বড় শিক্ষা। একটা হচ্ছে এই বদরের 313 জন সাহাবীরা এই দুনিয়ার বড় বড় নাস্তানাবুদ কাফেরদেরকে কিভাবে করে দিয়েছে। দুইটা জিনিস, একটা অন্তরে ছিল আল্লাহর মহাব্বত, ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস, আর দ্বিতীয় নম্বর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার স্বপ্নের নবী, সাধনার নবী, তারানে वाला, बचाने वाला, गायब की खबर देने वाला, फखर बनी आदम, इमामुल मुरसलीन, खातमुन नबीयीन, शफीउल मुज़नबीन, महान अल्लाहर ক্ষমতায়নে আটকানা জান্নাতের মালিক নবী, তাজদারে মদিনা, তাজদারে হরম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অগাধ বিশ্বাস ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি দৃশ্যপট প্রেক্ষাপট যদি আমি আপনাদেরকে শুধু এইটুকু যদি বলি, এক সাহাবী মদিনাতুল মক্কাতুল মুকাররমা থেকে বের হচ্ছেন, এক সাহাবী নিজ ঘর থেকে বদরের প্রান্তরে যাওয়ার জন্য বের হচ্ছেন, আর সাহাবীর ঘর থেকে ডাক আসছে, যেও না, তুমি আসতে পারবা না। মক্কার বড় বড় কাফেররা যেই দলে
তুমি তার বিপক্ষে দলে কিভাবে থাকবে? সাহাবী পরিবার পরিজনের দিকে পিছনে ফিরে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি আজ পরিবারের দিকে তাকাচ্ছি না, আমি আজ আমার সন্তান স্ত্রীর দিকে তাকাচ্ছি না, আমি আজ দুনিয়ার সকল মায়ার বন্ধনকে ছিন্ন করে আমার রাসূলুল্লাহর নূরানী চেহারার দিকে তাকিয়ে আমি আজ বদরের প্রান্তরে চলে যাচ্ছি। আমার এটা খায়েশ, আমার এটা ইচ্ছা, আমি বদরের প্রান্তরে গিয়ে আমার নবীর চেহারা দেখে দেখে আমি শহীদ হয়ে যাব। মনে রাখবা, দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখে শহীদ হওয়ার চেয়ে বড় নিয়ামত হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই মন মানসিকতা, এই চিন্তা চেতনা নিয়ে ঘর থেকে বের হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে ঘর থেকে বের হয়ে চলে গিয়েছেন। আজ আমি আপনি এমন হয়ে গেছি, এমনি বলে যে বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, বদরের চেতনা আমাদের হৃদয়ের স্পৃহা, সেটা আমরা বলি, কিন্তু ঘর থেকে ইফতার মাহফিল আসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঘর থেকে, ঘরের পাশে যে আজান দেয় মসজিদ, সেই মসজিদ আমরা আসতে পারি না। আমি ডায়াবেটিসের দোহাই দিয়ে ইনসুলিন মারবে বলে আমি রোজা রাখতে পারি না। কথা বলেন না ঠিক কিনা? আমি বলি যে এখান থেকে সিটাং শহরে যেতে হবে, আমি কিভাবে রোজা রেখে যাব? 2-3 মুহূর্ত তো পানিটা নিকেতে হবে, সেজন্য সকালে ভালো করে ফ্যাট ভরে পানি ভাত খাই ঘর থেকে বেরোয়। আসলে নাই বলেন না বাবা? বলেন এইগুলা থাকলে কখনো ইমানদার হওয়া যাবে? আরেকটু জোরে বলেন, হওয়া যাবে? আমরা একটু আজকের এই বইটুকে আমি আপনাদের একটু হাতটু দেখতে চাই। বলেন আমরা আর নামাজ কজা করব? একজনও না পড়িবেন পাল্লার এটা নামাজ পড়িবেন না? হাত তোলেন। আমরা আর নামাজ কজা করব? আরো জোরে বলেন, নামাজ কজা করব? বলেন নামাজ চাই কি না? আর একটু জোরে বলেন, নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? কখনো মুরব্বীদেরকে অসম্মান করতে চাই, কখনো সুদের ব্যবসার সাথে যুক্ত হতে চাই, কখনো মানুষকে কষ্ট দিতে চাই, কখনো একজন বালা একটা আমসারা রুখছে, হাঁড়ি যাবার সময় আমসারাটা হাঁড়ি লই যামু, এটা নি কোনো? আরেকজন এতিম, বাপ মারা গিয়েছে, ছোট ছোট ছেলেরা, ক্ষমতা আছে, বাহুবল আছে, সেজন্য তাদের ভিতরে 2-8 জায়গা ঢুকাই দিব, ঢুকাই দিয়ে দেওয়াল তুলে দিব, এরকম নি কোনো? এমন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইমানদার ভয় করে আল্লাহ এবং রাসূলকে। বলে যে ইমানদার, পরিপূর্ণ ইমানদার হওয়ার সবচেয়ে বড় মৌসুম কি? ইমাম বর্ণনা করছেন সবচেয়ে পিওর ইমানদার হওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ, সবচেয়ে সুবর্ণ মুহূর্ত হচ্ছে মাহে রমাদানুল মুবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকের এই ইবাদতে, আজকের এই বইটুকে বাকি তো রহমত চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আছে কি বাবা? মাগফিরাত। আর কয়েকদিন পরে মাগফিরাত বিদায় নিয়ে যাবে, তারপরে থাকবে কি? সবাই বলেন, আরেকটু জোরে বলেন। একটু কখনো কি বিবেককে প্রশ্ন করা হয় না, কি রে আল্লাহ, কোনো মাসকে এইভাবে ভাগ করে নাই, অন্য কোনো মাসকে এইভাবে ভাগ করে নাই, কিন্তু মাহে রমাদানুল মুবারককে কেন ভাগ করেছে? মাহে রমাদানুল মুবারককে 3টে স্টেপে কেন ভাগ করেছে? ইমাম আব্দুর রহমান আজ-জৌজি তার বুস্তানুল ওয়াইজিনের মধ্যে বর্ণনা করছেন, এই ইমানদার শুনে রাখো, আল্লাহর এই 3টা এই মাসকে 3 ভাগে কেন ভাগ করেছে? এক হচ্ছে, কোনো ব্যক্তি যদি রহমত যদি হাতছাড়া হয়ে যায়, কি হয়ে যায়? রহমতের ইবাদত করতে পারে নাই, শয়তানের প্ররোচনায় পড়তে পড়তে রহমত হাতছাড়া হয়ে গেছে। হাই হাই বান্দা কাঁদবে, বান্দার আর কোনো উপায় আছে, আর কোনো সলিউশন আছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ সলিউশন কি? আমার আল্লাহ বলছে রহমত বিদায় নিয়েছে, বান্দা কি হয়েছে? মাগফিরাত তোর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন না। রহমতের পরে কি? মাগফিরাত। বান্দা মাগফিরাত আছে, আল্লাহ মাগফিরাত আমাকে কি দান করবে? আমার আল্লাহ বলে যে মাগফিরাত তোর জীবন তকদিরকে চমকিয়ে দিবে, বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিবে, বান্দা তোর সাথে আমার কানেকশন করে দিবে। আল্লাহ আমি তো রহমতে পাই নাই, মাগফিরাতে পাই নাই, আল্লাহ আমার জন্য কোনো ওয়ে আছে, আল্লাহ আমার জন্য কোনো সমাধান আছে। আমার আল্লাহ বলে যে ডু নট বি সেড, লা তাহজান, বান্দা হতাশ হওয়া যাবে না, বান্দা ডিপ্রেশনে যাওয়া যাবে না, বান্দা টেনশন করা যাবে না। ইন্নাল্লাহ মা'ানা, বান্দা আমি আল্লাহ তোমার জন্য আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি রেখেছো? আমার আল্লাহ বলে যে তোর জন্য আমি নাজাত রেখেছি শেষের দশকে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। আমার বাবারা, বাবা আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথা স্পষ্ট বোঝা যায়? আমি এই চিটাগং শহর থেকে 2.5 ঘন্টা লাগছে এখন আসতে,
আবার এখান থেকে আবার চলে যাবে পুরো রোজা রাখে। কথাগুলো বলতে কষ্ট হচ্ছে। আপনি যখন সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, আমি কিন্তু এতক্ষণ ঘন্টার পর ঘন্টা কথা বলছি, স্পিডে কথা বলছি, আমারও কষ্ট হচ্ছে। কিন্তু আমার এটা বিশ্বাস, আমি কথাগুলো এই জন্য বলছি, আমার এই কথা দ্বারা বিশ্বাস করেন ওয়াল্লাহি, আমার এই কথা দ্বারা যদি একজন পরিবর্তন হয়ে যায়, আমার এই কথা দ্বারা যদি একজন নামাজি হয়ে যায়, আমার এই কথা দ্বারা যদি একজন মা বাবার সেবক হয়ে যায়, আমার এই কথা যদি এক ভাই যদি দাঁড়িয়ে রাখে, আমার এই কথা দ্বারা যদি এক ভাই যদি ইসলামের পথে আসে, আমার এই কথা দ্বারা যদি একজন ভাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত যদি অন্তরে রাখে, আমার এই এখানে আসা সাকসেস, এই আমিলাইশের এই জমিনে বিশাল দ্বিতীয়তম ইফতার মাহফিল করা সাকসেস। আমার যে সকল ভাইয়েরা 1 মাস ধরে কষ্ট করেছে, তাদের কষ্টও সাকসেস হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য কথা বলছি বাবা, নতুবা আমারও ভালো লাগছে না। এই যে এই ইফতারের আগে এই কথা বলতে ক্লান্ত লাগছে, কিন্তু আমার এটা বিশ্বাস, আমার এটা ইয়াকিন, আমার আল্লাহ বলছেন বান্দা সুযোগ কি আছে। আমার আল্লাহ বলছেন ডু নট বি সেড লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দা আমি আল্লাহ আছি। আল্লাহ তাহলে আমার সুযোগ কি? আমার আল্লাহ বলতে বান্দা রহমত চলে গিয়েছে, মাগফিরাত চলে গিয়েছে, আল্লাহ আছে কি? আমার আল্লাহ বলে যে নাজাত তোর জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাজাত দিয়ে কি হবে? আমার আল্লাহ বলে যে যদি নামটা যদি জাহান্নামে থাকে, আমি নাজাত দিয়ে জান্নাতি করে দিব। বান্দা যদি জীবনের গুনাহ করতে 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 জীবনের গুনার পাহাড় হয়ে গেছে, বান্দা কোনো উপায় নাই, কোনো কিছুর সুযোগ আর নাই, কি করবা বান্দা? আমার আল্লাহ বলে যে আল্লাহ আমার বান্দাকে আল্লাহ বলে যে ও আমার বান্দা, মনে রাখবা তোমার গুনাহ যদি বিন্দু পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত হচ্ছে আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ জোরে বলেন না। বান্দা তোমার গুনাহ যদি পুকুর পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত হচ্ছে দরিয়া পরিমাণ। সুবহানাল্লাহ বলে বান্দা তুমি শুধু আমার কাছে একবার আসবা। আল্লাহ কিভাবে আসতে হবে? আমার আল্লাহ বলে যে বান্দা 90 বছরের গুনাহ মাথায় নিয়ে জীবনে কখনো রোজা রাখো নাই, জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, জীবনে কখনো 1 টাকা দান করার সুযোগ হয় নাই। বান্দা 90 বছর হয়ে গেছে, দাড়িও পেকে গেছে, চুলও পেকে গেছে, সাদা হয়ে গেছে, মনে হচ্ছে মালাকুল মাউত এই মুহূর্তে চলে আসবে। আমার আল্লাহ বলে যে বান্দা তোর ঘরে মালাকুল মাউত কে পাঠানোর আগে, চোখের পর্দাকে তোলার আগে যদি আমার আল্লাহর কাছে তওবা যদি করতে পেরেছিস, বান্দা 90 বছরের গুনাহ জমিনের সাথে কপালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে যদি একবার যদি সুবহানা রাব্বিয়াল আলা ওই আমিরাইশের জামে মসজিদের মধ্যে গিয়ে একবার ইমামের পিছনে সিজদা যদি একটা দিতে পেরেছিস, বান্দা আমি আল্লাহ বলে দিচ্ছি তোর 90 বছরের গুনাহ মাফ করতে আমি আল্লাহর 90 মাস লাগবে না, 90 সপ্তাহ লাগবে না, 90 দিন লাগবে না, 90 ঘন্টা লাগবে না, 90 মিনিট লাগবে না, 90 সেকেন্ড লাগবে না। ও দুনিয়ার মানুষ শুনে রাখ, তোদের জীবনের 90 বছরের গুনাহ মাফ করতে চোখের মণি থেকে, চোখের পুত্তি থেকে পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ 90 বছরের গুনাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ! আজকে যে আল্লাহর জন্য আমি আপনি রোজা রেখেছি, যে আল্লাহর জন্য আজকের ইফতার মাহফিলে আমি আপনি উপস্থিত হয়েছি, কথা বলেন না ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না বাবা ঠিক কিনা? সেজন্য আমি আপনাদের কদমে হাত রেখে বলবো, আপনাদের কদমে যদি সুযোগ থাকতো প্রত্যেক মানুষের কদমে আমি যেতাম, দিয়ে হাত রেখে বলতাম বাবা মাহে রমাদানুল মুবারক। আমার নবীর কাছে জিবরিল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির উপর লানত যেই ব্যক্তি নিজের মা বাবাকে পেয়েছে কিন্তু মা বাবার পাওয়ার পরে জান্নাত লাভ করতে পারে নাই। আমার নবী বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ওই ব্যক্তির উপর লানত, আফসোস শত আফসোস তার উপর যেই ব্যক্তি মাহে রমাদানুল মুবারকের রোজা পেয়েছে কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, তার উপর লানত। নবী মুস্তাফা আমিন বলেছেন, কথা বলেন না ঠিক কিনা? আমার নবী বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। ও গাফেলরা, কেন অহংকারের চাদরে নিজেকে ঢেকে রেখেছো? কেন শয়তানের পরচারণায় পড়ে নিজেকে গাফেল রেখেছো? এখনই আল্লাহর রহমতের দিকে আসো। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যারা ঈমানের সাথে, একনিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে যারা মাহে রমাদানুল মুবারকের রোজা পালন করবে, ১৫০০ বছর আগে আপনার আমার স্বপ্নের নবী, সাধনার নবী, তারানেওয়ালা, বাঁচানেওয়ালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত মনে রাখবা, ঈমানের সাথে রোজা রাখার কারণে, দৃঢ়তার সাথে রোজা রাখার কারণে আমার আল্লাহ জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। যারা বলেন না সুবহানাল্লাহ।
ওই নবীর, যে নবীর দর্শন নিয়ে আজ আমরা চলি, যেই নবীর দর্শন নিয়ে আজ শুধু মুসলমান নয়, সারা দুনিয়ার যত জ্ঞানী মহাজ্ঞানীরা আজ বিজ্ঞানের এই উৎকর্ষতা সাধন হচ্ছে একমাত্র কোরআন এবং নবীর থিওরির উপর ডিফেন্ড করে। কথা বলেন না ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। আপনারা খুশি নয় মনে হয়? খুশি নি আপনারা? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন। वो हाशिमी मक्खी बदन युल अरबी है, वो मेरा नबी। কষ্ট হচ্ছে মনে হয়। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌসি হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ বলেন না? वो जात के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है, असरार इमाम असरार इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी। हाथ तुले। मेरा नबी है वो मेरा नबी, मेरा नबी। अल्लाह का फरमान लम नशरह लक सदराक, मंसूब है जी से वरफा ना लक जिक्राक। सुभान अल्लाह। আরেকটু জোরে বলেন না। जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी। हाथ तुले। है वो मेरा नबी, मेरा नबी है। তিনি যারি জন্য সেই যে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌসি হলো তার দেখানো পথ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা কোন নবীর, যেই নবীর মাহফিলে বসেছি, যেই নবীর দর্শন রোজা দেওয়ার কারণে রোজা রেখেছি, যেই নবীর দর্শন ইফতারের কারণে ইফতার করছি, যেই নবী সাহারি বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান বলেছেন, সেই নবীর দেওয়া সাহারি আমি করছি। আমার নবীর দেখানো সেই পথ যেমন তেমন জান্নাত নয়, ভিআইপি জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মতাদর্শ আমরা মানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এতক্ষণ যেই কথা বলেছি প্রায় এই 40 মিনিট ধরে, এই সকল কথা এখন এক পাশে রাখেন, এখানে একটা এন্ডিং দেবে, এখান থেকে আরেকটা স্টেপে শুরু হবে। সেই বিষয়টা আমাকে ভাইয়েরা দিয়েছিল, ইমানদার কারা। এতক্ষণ যেই কথা বলেছি, রাসূলুল্লাহর উপর মোহাব্বত, রিসালাতের সাক্ষী যারা দিবে, ওয়াহদানিয়তের সাক্ষী যারা দিবে, যারা এইভাবে মাঠে ময়দানে বসে থাকবে, নবীজির কথা শুনবে, ইফতার মাহফিল করবে, ইফতার মাহফিলে বসবে, দোয়া মাহফিলে বসবে, শেখ কারবালার ওই বদরের চেতনায় উজ্জীবিত হবে দুনিয়ার জমিনে, তারা হচ্ছে সচ্চা ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমাকে, বাবা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের এখানে, কিন্তু আমার উস্তাদ সমান আমার চেয়ে বেশি জ্ঞান রাখেন এরকম মানুষ বসা বাবা। আমি এখানে বসে আমার নিজেরই ভয় লাগতেছে। তাহলে আমাকে ভাইরা যে দুইটা বিষয় দিয়েছেন, একটা হচ্ছে ইমানদার কারা, আর একটা বেঈমানের পরিচয় কি। ইমানদার তাহলে আমরা পেলাম যারা মোহাব্বত রাখবে নবীর প্রতি। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার কারা নবী বলছেন নি বাবা? আমার নবী ডেফিনেশন দিয়ে দিয়েছেন। আমার নবী বলতেছেন ইমানদার তারা যারা দুনিয়ার জমিনে পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা বাড়ি গাড়ি নারী শখের মোবাইল দুনিয়ার সব চাইতে বেশি মোহাব্বত করবে নবীকে, তারা আমি নবী বলে দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে, তারা হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে ইমানদার হচ্ছে তারা। তাহলে এর বিপরীত কি আছে? বেঈমান আছে না নাই? রাতের বিপরীত কি? দিন। সাদার বিপরীত কালো। আরেকটু জোরে বলেন কালো। কালো। একটার ভালোর বিপরীত খারাপ, একটার বিপরীত আরেকটা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাহলে ইমানদার যারা এই জিনিসগুলো যারা রাখবে, যারা মতাদর্শ এই মানহাজের উপর এই দ্বীনের উপর থাকবে, তারা হচ্ছে কি ইমানদার। আর এর বিপরীত যারা থাকবে তারা কি? আরেকটু জোরে বলেন। এবার বলেন আমরা ইমানদার পক্ষে নাকি বেঈমানের পক্ষে? আরেকটু জোরে বলেন।
তাহলে ইমানদারের পক্ষে থাকলে 313 জন দিয়ে দুনিয়া কাঁপানো যায়। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের পক্ষে থাকলে 313 জন দিয়ে কি কাঁপানো যায়? দুনিয়া কাঁপানো যায়। আর বেঈমান থাকলে কোটি কোটি থাকলে কিছু হয়? আরো জোরে বলেন। আজ যদি ইমানদাররা যদি দোয়া করত তাহলে এই গাজার মধ্যে এখনো বর্বরতা চলতো? আরো জোরে বলেন না। ফিলিস্তিনে 75 বছর ধরে আজ ফিলিস্তিনের উপরে একের পর এক নির্যাতন নিপীড়ন যে চালাচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি। আমি আপনি কত বাহারি ইফতার করছি, আর গাজার আমাদের মুসলমান ভাইয়েরা ঘাস দিয়ে ইফতার করছে। হৃদয় ফেটে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে, জান্নাতের ফুলদেরকে বোমা মেরে মেরে শেষ করে ফেলতেছে। হাজার হাজার মানুষ মুসলমান মা বোনদের ইজ্জতকে লুণ্ঠিত করছে। কথা বলেন ঠিক কিনা? কেন হচ্ছে? একজন সালাউদ্দিন আইয়ুবী আসছে না, একজন আমিরুল মুমিনিন ফারুক আজমের উত্তরসূরি আসছে না, ঠিক কিনা বলেন? এবং এর পাশাপাশি আমাদের দুঃখ লাগছে, আমরা বিভিন্ন ফিতনার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে একটা চাঞ্চল্যকর জিনিস চলতেছে, আলেম নাকি সুফি, এই জিনিস নিয়ে আমাদের সমাজে এখন চলতেছে। একজন চলে গিয়েছে আলেমের পক্ষে, আরেক দল চলে গিয়েছে সুফির পক্ষে। আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাচ্ছে না। আমি আমাদের দুইজনের স্কলারকে কদমে হাত রেখে বলবো, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত জিনিস আর করা যাবে? বাড়াবাড়ি ফিতনা ফাসাদ আর করা যাবে? আমরা ভাঙতে টুকরো হতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ঠিক কিনা বলেন না? এখন বেদিনরা সুযোগ পেয়ে গেছে, মুনাফিকরা সুযোগ পেয়ে গেছে, আল্লাহর দ্বীনের দুশমন যারা সুযোগ পেয়ে গেছে, ঠিক কিনা বলেন না? আমাদের ফিতনা করার কারণে মনে রাখবেন, আলেমরা যদি ফিতনা করে, হক্কানি রব্বানি যারা দ্বীনের দায়ী তারা যদি ফিতনা করে, তাহলে সেখান থেকে কখনো ভালো কিছু আশা করা যায়? সেটার কারণে দ্বীন ক্ষতিগ্রস্ত হয়, সেটার কারণে সাধারণ আমাম ক্ষতিগ্রস্ত হয়, সেটার কারণে দ্বীনের যে কাজ বেগমান সেটা বহু বছর পেছনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আর ফিতনা ফাসাদ চাই? হাত তুলে বলেন, ফিতনা ফাসাদ চাই? আমরা আলেমকেও মানি, সুফিকেও মানি। কথা বলেন ঠিক কিনা? আলেমকে বাদ দেওয়া যাবে না, সুফিকেও বাদ দেওয়া যাবে। একটা আরেকটার পরিপূরক। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। যেই ব্যক্তি আলেম হবে তার ভিতরে সুফি একটা মন মানসিকতা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি সুফি হবেন তোনার ভিতরে আলেমের একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আলেম ছাড়া সুফি হওয়া যায় না, সুফি ছাড়া আলেম হওয়া যায়? একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। কিন্তু আমরা এখন কি করছি? আলেমকে আলাদা করে দিচ্ছি, সুফিকে আলাদা করে দিচ্ছি, যার কারণে আমাদের বৃহৎ কোনো কিছু হলে আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আমাদের বিশাল লক্ষ্যে আমরা পৌঁছানো সম্ভব হবে। সেজন্য আমি যারা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত জিনিসের ব্যাপারে লেখালেখি করছেন আজকের এই জনসমুদ্র থেকে আমরা বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত বিষয় থামেন। কিভাবে আমরা এগিয়ে যাব সেটার চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন না? আজ বেদিনরা দেখতেছেন, আপনারা দেখতেছেন আমাদের দেশে, এটা নিয়ে আমি বলেছি, আমাকে অনেকজন বহুভাবে হুমকি দুমকি দিয়েছে। মাহে রমজানের শুরু থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমাদের বহু আমাদের প্রশাসক, বহু বড় বড় মানুষরা আমাদেরকে বলেছে, আমাদের যুবক ভাইরা, আমাদের ভাইরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বিশ্ববিদ্যালয়ে নাকি ইফতার মাহফিল করতে পারবে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। আমি সকল ধর্মের কথা কিন্তু আমি নিজে বলি, পুরো বাংলাদেশ ব্যাপী সাম্যের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, আমি নিজে বলি। কিন্তু যদি বিশ্ববিদ্যালয়ে যদি সরস্বতী যদি পূজা হতে পারে, বিশ্ববিদ্যালয়ে যদি হিন্দুদের যদি পূজা হতে পারে, বিভিন্ন ধর্মের উৎসব যদি হতে পারে, তাহলে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব মুসলমানদের মাহে রমাদানের মুবারকে মুসলমানদের ছেলেরা কেন মাহে রমাদানের মুবারকে বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে পারবে না? ঠিক কিনা বলেন? মুসলমানদের বিশ্ববিদ্যালয় করছে মুসলমানরা, ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে কে? সলিমুল্লাহ। মুসলমানদের টাকায় বিশ্ববিদ্যালয়, মুসলমানদের রাজারা, মুসলমানদের বড় বড় ব্যক্তিরা জায়গা দিয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। আর সেই মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে মুসলমানরা দায়িত্ব থাকা অবস্থায় মুসলমানদের এই দেশে বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে পারবে না, মানে আপনি বুঝতেছেন দেশ কোথায় চলে গেছে। কিছুদিন পরে আপনি মাহফিলও করতে পারবেন না, কিছুদিন পরে দেখা যাবে মসজিদে যেতে পারবেন না। কথা বলেন না, ঠিক কিনা? এটাকে স্বাধীন সোনার সার্বভৌমত্বের বাংলাদেশে, কানজাহান আলীর বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে,
বারোলিয়ারে বাংলাদেশে, ইমাম শের বাংলারে বাংলাদেশে, গাউসুল আজম নাজ ভান্ডারীর বাংলাদেশে, শাহিন শাহ শ্রীকুলের বাংলাদেশে সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে? মনে রাখবেন ভাইরা আমার, এখানে কে কোন দল এটা আমি দেখছি না। কে আওয়ামী লীগ আছেন, কে বিএনপি আছেন, কে কোন দল, আপনি আপনার দল অনুযায়ী আপনি করেন, অসুবিধা নেই। কিন্তু ইসলামের বৃহৎ স্বার্থ যখন চলে আসবে, ইসলামের বৃহৎ স্বার্থ যখন চলে আসবে, আমরা তখন আর দলের দিকে তাকাতে পারবো? জুড়ে বলেন না, দলের দিকে তাকানোর সুযোগ। কেননা ইসলাম হচ্ছে আমার ঈমান, ঠিক কিনা বলেন না বাবা? ইসলাম কি? আমার ঈমান। আমার ঈমানের প্রশ্ন যখন আসবে, যেখানে ঈমানের ক্ষেত্রে মা বাবাকে পর্যন্ত ছাড় দেওয়া যাবে, ঈমানের কথা যখন আসবে, যে মা বাবার কথা আল্লাহর কোরআন বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদুন, যে মা বাবার কথা আল্লাহ বলতেছেন, মা বাবার সাথে সুন্দর ব্যবহারের কথা বলতেছেন, আর সেই মা বাবাকেও আপনি পিছ দিয়ে দিবেন, মা বাবার কথাও মান্য করবেন না। কখন? যখন ইসলামের স্বার্থ চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? তো সেখানে বাবা দল দল এগুলো কি? এগুলো তো সামান্য বিষয়। দলের পক্ষে সময় দিয়েছেন, দল আপনারে বাহাবা দিবে, আর দলের পক্ষে সময় নাই। দুনিয়ার সবকিছু এরকম। আপনার মতো কত নেতা কবরে গিয়েছে, কেউ কবরে জীবনে যায়ও না, কবরে চিনে না, ঠিক কিনা বলেন না? সেজন্য আমি আপনাদেরকে করজোর করে বলতে চাই, এখনই সময় আপনার ছেলেকে, এখনই সময় আপনি আপনার আল্লাহর কোরআন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ বলতেছেন আগে নিজে বাঁচতে হবে, পরিবার বাঁচাতে হবে, ছেলে বাঁচাতে হবে, মেয়ে বাঁচাতে হবে, পরিবার পরিজন সবাইকে বাঁচাতে হবে। শুধু নিজে একলা জান্নাতে যাবেন এটা নি। আরো জোরে বলেন। এই ডলুর জাম, আপনারা একটু করে কাতার হয়ে যান, কাতার হয়ে একটু দুরূদ শরীফ পড়তে পড়তে, একটা নাত পড়তে পড়তে আপনারা সকলে কাতার হয়ে যান। আছি গো ডুবি আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে। সবাই বলেন, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে কি হবে আবার, কবরে হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে আমার, কবরে হাসরে। নবী ছাড়া যে কোনো সাহারা নাই, এটা কি আমি বাহাউদ্দিন কাদেরের কথা নাকি আমাদের কোন সুন্নি উলামায়ে কেরাম এখানে কেউ আলেম বলেছে নাকি আল্লাহ বলেছেন? বলেছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলছেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যেদিন কিয়ামতের ময়দান হবে, যেদিন মানুষ ইয়া নফসি করবে, আর আমি আল্লাহ সেদিন এমন একটা স্টেশন, এমন একটা মহান সিংহাসন করব, যেই সিংহাসনের মধ্যে আমার হাবিবুল্লাহকে বসাবো। যারা বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন না, এরা আপনাদেরকে তাবারুক দিয়ে দিবে, আপনারা টেনশন করিয়েন না। বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া নবী আল্লাহ। এবার বলেন ইয়া নূর আল্লাহ। এবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের এই জলসাকে কবুল করে নিক, আমাদের এই বসাকে কবুল করে নিক। আরেকটা হচ্ছে, তাহলে আমরা ইমানদার কারা পেলাম? তাহলে এর বিপরীত যারা থাকবে তারা কি ইমানদার নাকি বেঈমান? আরেকটু জোরে বলেন, ইমানদার নাকি বেঈমান?
বেঈমান। তাহলে বেঈমানরা ইমানদারের বিপরীত কাজ করবে, কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা আল্লাহর উপর বিশ্বাস রাখবে আর বেঈমানরা আল্লাহর উপর বিশ্বাস রাখবে। মাহে রমাদানুল মুবারকে এই শেষ দশকের মধ্যে ইতিকাফ থাকবে। কি থাকবে? আরেকটু জোরে বলেন বাবা। আপনাদের এখানে ইতিকাফ থাকেনি? সবাই বলেন থাকে। ইতিকাফ মানে কি বলেন? ইতিকাফ মানে হচ্ছে একনিষ্ঠভাবে দুনিয়াদারের সব কিছু থেকে পরিত্রাণ হয়ে নিজের আত্মাকে নাফসুকে ভালো রাখার জন্য, গুনাহ মাফের জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে অবস্থান করাকে মাহে রমাদানুল মুবারকে এই শেষ দশকে ইতিকাফ করাকে, শেষ দশকে এই আল্লাহর ঘরের মধ্যে অবস্থান করাকে ইসলামের পরিভাষায় ইতিকাফ বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমি আপনাদেরকে একটা ভুলের নিরসন করে দিই। আমাদের সমাজের বহুজন মনে করে যে ইতিকাফ থাকবে বুড়া মানুষরা। কারা ইতিকাফ থাকবে? কারা? সবাই বলেন। শুধু বুড়া মানুষরা নাকি জোয়ানরা? সবাই বুড়ারা নাকি জোয়ানরা? আমাদের সমাজে বহুজন বলে যে ইতিকাফ থাকবে বুড়ারা। আমি যুবকদের হাত দেখতে চাই। এই মুহূর্তে খবর আসলো চন্দনাশে আগুন ধরেছে। বলেন না ইন্না লিল্লাহি। আর একটু জোরে বলেন ইন্না লিল্লাহি। চন্দনাশের মধ্যে কি ধরেছে বাবা? আগুন ধরেছে। চন্দনাশে আগুন ধরছে, বিভিন্ন জায়গায় আগুন ধরছে। এর মানে কি জানেন? এগুলা কেন হচ্ছে? এগুলা হচ্ছে এখনো পর্যন্ত ইমানদাররা আল্লাহকে একনিষ্ঠভাবে সিজদা দিচ্ছে না। কথা বলেন না ঠিক কিনা? এখনো হয়তো আমাদের গুনাহ আমরা মোচন করতে পারছি, এখনো হয়তো আমরা আমাদের এই ইবাদত কবুল করাইতে পারছি না। আরেকটা গত দুই দিন আগে এখানে চন্দনাইশে আপনারা দেখেছেন একজন সিএনজি চালক গাড়ির মধ্যে ডাইরেক্ট কঙ্কাল হয়ে গেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। হয়তো সেই ব্যক্তিটা আমি হতে পারতাম, হয়তো সেই ব্যক্তিটা আপনি হতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। কথা বলেন না ঠিক কিনা? যে এই দৃশ্যটা থেকে দুনিয়ার মানুষ কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সম্ভব? একজন সিএনজি চালক সিএনজির মধ্যে আগুনে ফুটতে ফুটতে কয়লা হয়ে গেছে। বাবা এই দৃশ্য যখন দেখি আমাদের হৃদয় ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বসবেন নাকি এটা নিয়ে চলে যাবেন? বসবেন না চলে যাবেন? হাই হাই হাই। দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पड़ी पड़ी किसली जला, फूल खिलते है पड़ी पड़ी किसली जला, झूम कर के रही है ये बागे सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। सलातुन या सलातुन या रसूलल्लाह अलैकुम। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বৈঠককে কবুল করে নিক, আমাদের এই আশা বসাকে কবুল করে নিক। বিশেষ করে আজকের প্রোগ্রামের জন্য যারা শরীক শামিল হয়েছে, যারা যেভাবে এই ইয়া নবী সালাম
वालिही व अस्हाबिही अजमाइन। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेकी इंसान बना मेरे मौला। जो तुझको जो तेरे नबी को पसंद है, मुझे ऐसा बंदा बना मेरे मौला। आय अल्लाह विशेष করে আজকের এই আজিমুশ শান ইফতার মাহফিল আল্লাহ ইসলামিক যুব সংঘ ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদের পশ্চিম দলু আল্লাহ আজকের এই মাহফিলের জন্য যারা শরীক শামিল হয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ প্রত্যেকের ইফতারকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের ইফতার সাহরিকে তুমি কবুল করে নাও। মাহে রমাদানুল মুবারককে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমাদের রোজাকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছে আল্লাহ প্রত্যেকের খাদমাতকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকের মা বাবা কবরে, মা বাবার কবরের মধ্যে সব পৌঁছিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। মা বাবার কাফনকে জান্নাতি কাফন বানিয়ে দাও আল্লাহ। মা বাবার লিবাসকে জান্নাতি লিবাস বানিয়ে দাও আল্লাহ। আমাদের মা বাবা অসুস্থ, মাওলাই করিম মা বাবাকে তুমি শাফায়ে আযালা কুল্লা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের মধ্যে অনেকে রিকশা চালায়, অনেকে ঠেলা চালায়, দিন মজুর কৃষি কাজ করে, দোকান করে আল্লাহ। অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, অনেকে চাকরি করে, অনেকে দোকান করি আল্লাহ। আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের ইজ্জত সম্মানের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের প্রত্যেককে তুমি কবুল করে দাও আল্লাহ। আসন্ন মাহে রমাদানুল মুবারকের মালিক করিম লাইলাতুল কদরকে সামনে নিয়ে আমরা দোয়া করছি আল্লাহ। আমাদের দোয়া দরখাস্তকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলের জন্য আমাদের যে সকল ভাইরা খেদমত করেছে তাদের খেদমতকে কবুল করে নাও। প্রত্যেকের আশা বসাকে তুমি কবুল করে নাও। আমিন আমিন বিজাহিন নবী আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।